নমস্কার, সত্যনাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সপ্তাহান্তে রাতের অন্ধকারে হলদিয়া বন্দরে বিধ্বংসী আগুন, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শ্রমিকদের মধ্যে। সূত্রের খবর, বন্দরের 2 নম্বর বার্থে সবার প্রথমে আগুন দেখতে পান শ্রমিকেরা। তার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যে সেই আগুন বিশাল আকার ধারণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 6টি ইঞ্জিন। যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয় আগুন নেভানোর কাজ। মোবাইল ক্রেন থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। বেশ কয়েক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় আহত বা হতাহতের কোনো খবর নেই। শিল্প শহরে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। কোলাঘাটের পয়াখ গ্রামে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের রেশ এখনো কাটেনি। এরই মাঝে এ ঘটনায় ধৃত আনন্দ মাইতি এবং স্বপন মাইতির বাড়িতে অভিযান চালিয়ে মজুত করে রাখা প্রায় 2 কুইন্টাল বাজি এবং বাজি তৈরির মশলা বাজেয়াপ্ত করল পুলিশ। যদিও অভিযানের সময় বাড়িতে কেউ ছিল না বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, বিস্ফোরণের দিন থেকেই সবাই পলাতক। ঘটনার পর এই অভিযানে বিপুল পরিমাণে বাজি উদ্ধার হওয়ার ঘটনা প্রমাণ করল যে এখানে অবৈধভাবে বাজি তৈরি হতো। প্রশাসনের নজর এড়িয়ে কি করে তা সম্ভব, সে নিয়ে আবারও উঠল প্রশ্ন। বন্য প্রাণীদের প্রজননের জন্য প্রতি বছরের ন্যায় এবছরও 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর এই 3 মাসের জন্য বন্ধ করে দেওয়া হলো উত্তরের সব জঙ্গল। ফরেস্ট বন্ধ হওয়ার দিন বুনো হাতির ছবি তুলতে গিয়ে আর একটু হলে প্রাণটাই হারাচ্ছিলেন উৎসুক পর্যটক। উল্লেখ্য, গতকাল ক্যানেল রোডের রাস্তার পাশে বৈকুণ্ঠপুর জঙ্গলে বেশ কয়েকটি হাতি দাঁড়িয়েছিল। এ দৃশ্য দেখে গাড়ি থামিয়ে বেশ কয়েকজন পর্যটক কাছে গিয়ে ছবি তুলতে গেলে আচমকা ওই পর্যটকদের তাড়া করে দলের মধ্যে থাকা একটি হাতি। তবে সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডাম্পার চালকেরা সজোরে গাড়ির হর্ন বাজাতেই থেমে যায় হাতিটি, আর তাতেই প্রাণ বাঁচল ওই পর্যটকের। রানীগঞ্জ এবং ডোমজুর পরপর 2টি গয়নার দোকানে দুঃসাহসিক ডাকাতির রেশ কাটতে না কাটতেই এবার এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল হাওড়ার শিবপুরে। ব্যবসায়ী বিশ্বজিৎ গুপ্তার স্ত্রী মধু গুপ্তা জানান যে তারা সপরিবারে 12 দিনের জন্য চারধামে গিয়েছিলেন, আর এদিন যাত্রা শেষে ফিরে আসার পর তারা দেখেন যে সারা বাড়ি রীতিমতো লণ্ডভণ্ড হয়ে রয়েছে, সেই সঙ্গে আলমারির দরজা খোলা। দম্পতি বুঝতে পারেন যে বাড়ি থেকে খোয়া গেছে নগদ প্রায় 1.5 লক্ষ টাকা, সোনা ও রূপোর বেশ কিছু গয়না এবং 2টি ল্যাপটপ। ইতিমধ্যে শিবপুর থানায় এই দুঃসাহসিক চুরির বিষয়ে অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী বিশ্বজিৎ গুপ্তা। তবে এখনো পর্যন্ত অধরা দুষ্কৃতীরা। রবিবার অস্ত্রোপচারের পরেই বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, রবিবার সকালেই কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার পেটে ছোট অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পরে দুপুরে চিকিৎসকেরা জানান তার অবস্থা স্থিতিশীল রয়েছে। এরপর বিকেলেই হাসপাতাল থেকে হেঁটেই বেরিয়ে আসতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। সম্প্রতি লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই গত বুধবার তার এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছিলেন চিকিৎসার জন্য সংগঠন থেকে ছোট বিরতি নিচ্ছেন। এরপরেই রবিবার অস্ত্রোপচার হলো তার। তবে কি ধরনের অস্ত্রোপচার হয়েছে তা জানা যায়নি। গঙ্গার জলে তলিয়ে যাচ্ছে আস্ত একটি গাড়ি। না, কোনো সিনেমার শুটিং নয়, সত্যি সত্যি দৃশ্য দেখে কার্যত আঁতকে উঠলেন নিমতলা গঙ্গার ঘাটে দাঁড়িয়ে থাকা জনসাধারণ। সূত্রের খবর, এদিন সকালবেলা দক্ষিণ কলকাতা থেকে নিজেদের গাড়ি করে আসা এক পরিবার ভূতনাথ মন্দিরে পুজো দিতে এলে গাড়িতে ছোট ছেলেকে রেখে পুজো দিতে যায় সকলে। এরই মধ্যে কিশোর স্টিয়ারিং নিয়ে কিছু করতেই সঙ্গে সঙ্গে গাড়িটি এগিয়ে গিয়ে গঙ্গায় পড়ে। স্থানীয়দের তৎপরতায় কিশোরটিকে উদ্ধার করা সম্ভব হলেও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উপস্থিত হন ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। শেষ পাওয়া আপডেট অনুযায়ী আনুমানিক প্রায় 4 ঘন্টার চেষ্টায় গাড়িটিকে গঙ্গা বক্ষ থেকে তোলা সম্ভব হয়েছে। এটিএম জালিয়াতির পর্দা ফাঁস। সূত্রে খবর, এদিন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গজনীপুর এলাকায় নাকা চেকিং করার সময় একটি 4 চাকার গাড়ি সহ 5 সন্দেহভাজন যুবককে আটক করে পুলিশ। এরপর তাদের তল্লাশি চালাতেই উদ্ধার হয় নগদ 3 লাখেরও বেশি টাকা, 17টি এটিএম কার্ড ও 7টি মোবাইল ফোন। গ্রেপ্তার করা হয় ওই 5 যুবককে এবং জানা গেছে ধৃতদের প্রত্যেকের বাড়ি ডোমকলের বিভিন্ন এলাকায়। পাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এটিএম জালিয়াতির ঘটনায় হরিহরপাড়ার শ্রীপুর এলাকা থেকে মাসুম শেখ নামে আরও এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত চক্রটি এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছে। অভিযুক্তদের এদিন 14 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে জেলা আদালতে পেশ করা হয়।
মুর্শিদাবাদ থেকে গণেশ সাহার রিপোর্ট 7 নিউজ নেটওয়ার্ক।